এই কন্টেইনারটা না সরালে তিনি মিউনিখের জন্য কার্গো ভর্তি করতে পারবেন না। নক অন এফেক্ট মারাত্মক হতে পারে। নিচে কি লাগছে? ওই মোটামুটি বসছে। এটা কি এখানে আটকে গেছে? বার করুন, বার করুন, বার করুন। যদি এটা এখানে রেখে কাজ করি। না না, এইটা এখানটা আটকে যাচ্ছে। এখন আপনার কাছে এটা তোলার মতো কিছু আছে? বিমান ছাড়তে 1 ঘন্টা 13 মিনিট বাকি। দ্বিগুণ সমস্যা তোমার জন্য। ইতিমধ্যে ক্যাবিনের ভিতরে অ্যাজিটার দল পুরো উদ্যমে কাজ করে চলেছে। সবাইকে বলছি আমাদের তাড়াতাড়ি করতে হবে, মাত্র 20 মিনিট হাতে আছে। 20 মিনিট, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার টিমকে আমার পছন্দ, ওরা সবাই খুব পজিটিভ, জানেন? ওরা কখনো না বলে না, ওরা সবসময় বলে আমরা চেষ্টা করব, জানেন? ওরা এখন হেডরেস্ট কভারগুলো রাখতে শুরু করবে। আমাদের হাতে আর 12 মিনিট আছে এই পুরো কাজটা কমপ্লিট করার জন্য। কিন্তু বাইরে নাইজেলের নির্দিষ্ট মূল্যবান 20 মিনিট দ্রুত শেষ হয়ে আসছে। কার্গো ক্রেটটা এখনো আটকে রয়েছে। এটাকে খুলুন। 1 মিনিট। ইঞ্জিনিয়ারিং এর দিকে তারা একটা A380-র টায়ার পাল্টাচ্ছেন, কিন্তু এটা গাড়ির টায়ার পাল্টানোর মতো অত সহজ নয়। প্রথম পর্যায়ে 20 টন মাটির উপরে তোলা। মনে হচ্ছে ঠিকঠাকই হচ্ছে। চলো, এটা শুধুমাত্র একটা বগির ভার নিতেই সাহায্য করে। আমরা একটা চাকার সাথে সম্পূর্ণ এয়ারক্রাফটটিকে আটকে দেব না, কারণ পুরো এয়ারক্রাফটটা খালি অবস্থাতেও কয়েকশো টনের মতো ওজন। দ্বিতীয় পর্যায়ে চাকাটি সাবধানে খুলে ফেলা। দেখতে হবে যে ডিপ্রেশারাইজ করেছেন কি। হ্যাঁ ঠিক বলেছেন। আপনার কাছে এখন 200 PSI আছে। এই টায়ারগুলোর খুবই উচ্চ চাপ আছে, বুঝলেন? এরা একে অপরের সঙ্গে নাট বল্টু দিয়ে আটকানো থাকে, এগুলো খুলেও যেতে পারে। ড্যারিন ও তার দল এটা সবসময় বলতে পারেন যে এই গুরুত্বপূর্ণ নাটবোল্টগুলি যেগুলো চাকার দুটি অর্ধকে একসঙ্গে আটকে রেখেছে সেগুলোর কোনো অংশ ভাঙা রয়েছে কিনা। তাই প্রতি স্কোয়ার ইঞ্চির চাপ 200 পাউন্ড থেকে মাত্র 30 পাউন্ডে নামিয়ে এনে খুবই তাড়াতাড়ি জীর্ণ টায়ার থেকে হাওয়া বের করে দিতে হয়। যদি ওই বল্টুগুলো আদতেই ব্যর্থ হয়, তাহলে আমাদের হাওয়া বের না করেই সেগুলো খুলে ফেলতে হয়, এবং এটা আগেও হয়েছে। চাকার অর্ধেক অংশ 200 পাউন্ডের চাপ নিয়ে হেঁটে যাওয়ার মতো উপক্রম হয়েছে। তাহলে সব শেষ, কোনো সন্দেহ নেই। হ্যাঁ ঠিকই বলেছেন। ওড়ার জন্য প্রস্তুত? হ্যাঁ A380-র একটি সম্পূর্ণ নতুন চাকা লাগাতে আপনার প্রায় $2 মিলিয়ন খরচ পড়বে। এটা আসলে নতুন কোনো চাকা নয় যেটা আমরা এখন লাগাচ্ছি। আমরা একটা ব্র্যান্ড নিউ টায়ার, তার সাথে একটা চাকা সংযুক্ত করেছি মাত্র, যেটার মোট মূল্য $19,20,000। 255 কিলোগ্রামের ভালো করে নতুন চাপুন। টায়ার লাগানো একটি সূক্ষ্ম কাজ। ওকে, আস্তে 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 পুশ। ঠিক আছে, ঠিক আছে। ড্যারিন ও তাঁর দল প্রতি বছর প্রায় 100টি টায়ার লাগিয়ে থাকে। পুরনো টায়ার খোলা হয়েছে, নতুন টায়ার লাগানো হয়েছে। এই চাকাগুলো নিয়ে আবার কিছু কাজ করার আগে আরো কিছু নিরাপদ ল্যান্ডিং করতে হবে। দারুণ। দুবাই ইন্টারন্যাশনালে দুটো 4 কিলোমিটারের রানওয়ে রয়েছে। সারাদিন ও সারা রাতই এখানে বিমান ওঠানামা করে। রানওয়ে এলাকা পরিষ্কার রাখা সুরক্ষার জন্য খুবই জরুরি। রানওয়ে রক্ষণাবেক্ষণ করা এই দায়িত্ব রয়েছে ক্রিস গার্টনের ওপর। এই কাজটা যাত্রী ও এয়ারক্রাফট সবার জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। রক্ষণাবেক্ষণের কাজ ঠিকভাবে না চালালে এয়ারক্রাফটের ওঠানামা নিরাপদ হবে না। দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাবার ডিপোজিটগুলোকে সরিয়ে ফেলা। রাবার পরিষ্কার করার জন্য আমরা যে কাজটি করি সেটি নিরাপত্তার জন্য খুবই জরুরি। যখন একটি প্লেন পিচের রাস্তার সঙ্গে প্রায় প্রতি ঘন্টায় 240 কিলোমিটার বেগে সংঘর্ষ ঘটায়, তখন এই ঘটনার তীব্রতায় বিমানের টায়ারের থেকে রাবার রানওয়েতে জমতে থাকে।
সেগুলিকে সেখানেই রেখে দেওয়াটা কাজের কথা নয়। আমরা যদি রাবার পরিষ্কার না করি তাহলে এই সারফেসটা কাঁচ বা বরফের মতো এতটাই পিচ্ছিল হয়ে যাবে যে এয়ারক্রাফটগুলো এখানে থামতে পারবে না। এই ভয়াবহ অবস্থা থেকে বেরোতে তারা বিশেষ কিছু ব্যবহার করেন। একটি পাওয়ার হাউস যার মূল্য প্রায় $1 মিলিয়ন, যা উচ্চচাপযুক্ত ওয়াটার জেটের সাহায্যে রাবারকে উড়িয়ে দেয়। আর এই যন্ত্রটি ভালোই কাজ করছে। ওকে, ঠিক আছে, এই দিকটা খুব ভালো কাজ হয়েছে। এই দিকে সব রাবারই সরানো হয়ে গেছে, কিন্তু রানওয়েতে এখনো কিছু রাবার লেগে আছে। এই আপনি আমার আঙুলে দেখতে পাবেন। এখনো পর্যন্ত কেউ এখানে পিছলে যাননি, তবে এখনো এখানে কিছুটা পিচ্ছিল হয়ে আছে যা আমরা পরবর্তী উড়ানের আগেই পরিষ্কার করে ফেলবো। তাদের বিশেষ রাবার রিমুভাল মেশিন ছাড়া দলটিকে এই বিশাল পরিমাণে জমে থাকা রাবার পরিষ্কার করতে খুবই বেগ পেতে হতো। আমরা সাধারণত প্রতি রানওয়ে থেকে 40 কিলোগ্রাম রাবার অপসারণ করে থাকি। প্রতি সপ্তাহে হয় 80 কিলোগ্রাম, আর বছরে 4 টনের কাছাকাছি এসে দাঁড়ায়, যেটা একটা ভয়াবহ পরিমাণের রাবার। শুধুমাত্র একটি বিশেষ যন্ত্রের সাহায্যে তারা এই বিশাল কাজটা করতে পারেন। এই মেশিনটা আমার মনে হয় খুবই বিশ্বাসযোগ্য, তাই নয় কি? তাই আমার মনে হয় এটা ভালো। কিন্তু এখানে কিছু অতিরিক্ত চাপ রয়েছে। দুবাই ইন্টারন্যাশনাল 24 ঘন্টাই কর্মরত থাকে। রক্ষণাবেক্ষণ তখনই শুরু করা যায় যখন রানওয়ে বন্ধ থাকে, এবং বর্তমানে দলটি প্রতি সপ্তাহে মাত্র 4 ঘন্টা করে কাজ করে প্রতিটা রানওয়ে থেকে রাবার অপসারণের জন্য। এবং এই রাস্তায় আরও প্রচুর পরিমাণে রাবার রয়েছে। অসামান্য উন্নতি করে 2018-র মধ্যে এই এয়ারপোর্ট বছরে 90 মিলিয়ন যাত্রীকে স্বাগত জানাবে। এই অতিরিক্ত ফ্লাইটগুলির সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য ক্রিজকে অতি শীঘ্রই রানওয়ে বন্ধ রাখার সময়কে 25% কমাতে হবে। আমাদের আরো বেশি এয়ারক্রাফট এই রানওয়েগুলি দিয়ে চালানোর উপায় খুঁজতে হবে। তার মানে রানওয়েগুলিকে আরো বেশি সময় ধরে খোলা রাখতে হবে। আমরা যদি এই বন্ধ রাখার সময়কে 3 ঘন্টায় নামিয়ে আনতে পারি তাহলে খুব ভালো হয়। হ্যাঁ স্যার, 4 ঘন্টা থেকে 3 ঘন্টায় কমিয়ে আনা আমাদের মতো লোকেদের ক্ষেত্রে একটি খুবই বড় চ্যালেঞ্জ বলতে গেলে, এবং চ্যালেঞ্জ ফুলফিল করতেই হবে। অন্যদিকে ব্যস্ত ফিরে যাওয়ার বিমানটির ক্ষেত্রে গ্রাউন্ড ডিসপ্যাচার নাইজেলকে সময় সেটা ছাড়তে টাচ অ্যান্ড গো পদ্ধতি নিতে হয়েছে। একটা কার্গো ক্রেট হোল্ডে আটকে গিয়েছে, আর সেটা নামানো যাচ্ছে না। এটাকে নিচে টেপো। এতে পুরো কাজটাই থেমে রয়েছে। 1 মিনিট। হ্যাঁ, শেষ পর্যন্ত ইঞ্জিনিয়াররা এলেন। আমি নিচে আসছি। আচ্ছা, অবশেষে এটা মুক্ত। আশা করা যায় এটাই শেষ উড়ান ছিল। এখন আমরা লোডিং শুরু করতে পারি। নাইজেল এখনও সময় মতো বিমান ছাড়ার চেষ্টা করে চলেছেন। তাকে এখনই আউটবাউন্ড কার্গো ভরতে শুরু করতে হবে। আমার কাছে কার্গোর 3টে ইউনিট নেই, এবং সেগুলো এসে গেলে আমরা লোডিং শুরু করতে পারবো। কিন্তু তখনই পাশের একটা বিমান পুশব্যাক করতে শুরু করে, নাইজেলের পরিকল্পনাকে বিপদে ফেলে। আমাদের শেষ 3টে ইউনিট ওইখানে নিচে রয়েছে, আর আমরা অপেক্ষা করছি ওই বিমানটির পুশব্যাকের জন্য। বিমানটাই বেশি গুরুত্বপূর্ণ, মানে এমন কিছু নেই যা বিমানের চেয়ে বেশি জরুরি, তাই আমাদের অপেক্ষা করতে হবে। প্রতিটা ছোট ছোট দেরি নাইজেলের উপর চাপ সৃষ্টি করে পুশব্যাকের ভয়াবহ সময়সীমা বজায় রাখার ক্ষেত্রে। এখন ইউনিটগুলো ভিতরে আসছে। আমাদের সব কার্গো এখন এখানে, বাকিটা এখন আপনার উপর। তাই নাকি? পুরোটাই এখন আপনার উপর। ও আচ্ছা। কিছুক্ষণই দেখা হবে, আমাকে আছে। জানাবেন দরকার হলে। ওকে। ঠিক আছে। মাত্র 32 মিনিটে অ্যাজিটার দল বিমান থেকে 20 ব্যাগ আবর্জনা উদ্ধার করেছে। তাড়াতাড়ি করো। 500-র বেশি আসন, 15টা টয়লেট, 2টো শাওয়ার পরিষ্কার, ডিওডোরাইজ এবং ডিসইনফেক্ট করা হয়েছে মিলিটারি দক্ষতার সঙ্গে। এটা ভালো দেখাচ্ছে। বালিশের কাজও শেষ, হেডরেস্ট কভারও দেওয়া হয়ে গেছে, কম্বল আর হেডসেট সিটের উপরেই আছে। হ্যাঁ, শাওয়ারটাও হয়ে গেছে, টয়লেটও পরিষ্কার। বিমান ছাড়তে 1 ঘন্টা 5 মিনিট ক্যাবিন ক্রু এসে পৌঁছন তাদের নিরাপত্তাজনিত পরীক্ষা করার হয়েছে। জন্য।
গাইস তোমাদের তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, ক্রিউ পৌঁছে গেছে, আমাদের শেষ করে বেরোতে হবে। থ্যাংক ইউ। আমাকে শুধু একবার ক্যাপ্টেনের কাছে যেতে হবে, ওনার সঙ্গে একটু কথা বলতে হবে, একটা ছোট্ট ব্রিফিং। নাইজেলের অন্যতম প্রধান দায়িত্ব হল ক্যাপ্টেনকে টার্নঅ্যারাউন্ডে প্রগ্রেসের ব্যাপারে জানিয়ে রাখা। আমরা এবার যেতেই পারি। হ্যাঁ। বন্ধুরা, খুব ভালো কাজ হয়েছে, তোমরা এটা 40 মিনিটে শেষ করেছো, যেটা খুব ভালো। সব প্রতিকূলতা সত্ত্বেও নাইজেল সময়ে কাজ করেছেন, কিন্তু তিনি 20 মিনিট সময়টা ভুল জিনিস ঠিক করতেই লাগিয়ে দিয়েছেন। আমরা ভালো করছি, আমি 1 মিনিটের মধ্যে আমার বোর্ডিং ক্লিয়ারেন্স পেয়ে যাব। এখন থেকে ডিপার্চারের আগে সব কাজ ঘড়ির কাঁটা ধরে করতে হবে। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা আসলে অপেক্ষা করছি উনি কখন আমাদের একটা ক্লিয়ারেন্স দেবেন। উনি সব পরীক্ষা নিরীক্ষা করবেন, হ্যালো, তারপরেই উনি আমাদের বোর্ডিং ক্লিয়ারেন্স দিতে পারবেন। মিউনিখগামী যাত্রীরা বিমানে ওঠার আগে বিমানের সব নিরাপত্তার বিষয়গুলি পরীক্ষা করে নিতে হবে, আর এতে স্বাভাবিকের থেকে বেশি সময় লাগছে। নাইজেলের সেখানে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। Je suis innocent.